হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো কাল যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই দেখো জিমে একটা ছোট সুন্দর একটা ঠাকুর নিয়ে এসেছে। তো যেহেতু এটা ফার্স্ট টাইম ওরা এখানে পুজোটা করবে, আর সত্যি কথা বলতে এখন খুব একটা ব্লগ আমি দিতে পারছি না, বিকজ সম্পূর্ণ জ্বর। আর তার মধ্যে ওর জ্বরটা এখন আস্তে আস্তে সেরে উঠছে, আর তার মধ্যে ওর এক্সামটা তো রয়েইছে। এখন এক্সামটা শেষ হবে সেই 24 তারিখে। তো সেই কারণে ওকে একটু বেশি করে সময় দিতে হচ্ছে, কারণ এখন যদি না ওকে একটু দেখি, কিন্তু ও যথেষ্ট মুখস্থ করে রেখেছে, সবই ও রেডি, তাও ওকে একটু দেখতে হবে না, যেহেতু এক্সাম। আর দেখো একটা সোনার সাথে দেখা হয়ে গেছে, এটা হচ্ছে সোনালি। আর সোনালির ছোট্ট একটা পুচকি ছেলে হয়েছে, এই দেখো কিউটিটা কী সুন্দর। আমি ওকে একটু কোলে নিয়ে চটকে চটকে তারপর ওর মাকে দিয়ে দিয়েছি। তা আমি ওকে বললাম একটু ভিডিওতে নিয়ে নিই। আর দেখো রাস্তাঘাটের কী অবস্থা, কবরডাঙ্গা যেহেতু মাছের বাজার, তোমরা জানোই কী অবস্থা। যেহেতু আজকে সবাই রান্না করবে রান্না পুজোর জন্য, তো সেরকম মাছের দাম। আর দেখো না মাছ কী অবস্থা, মাছ একদম ভর্তি চারিদিকে। সকাল থেকে সারাদিন আজকে বাজারটা খোলা। আর অটো স্ট্যান্ডার লাইন হচ্ছে সেই এজি পোলের ওখানে, মানে এতটা লাইন দিয়ে আজকে একটাও অটোও ছিল না জিম থেকে ফেরার পথে। তো দেখো কীরকমভাবে সব লোকেরা মাছের দোকানে ভিড় করে দাঁড়িয়ে আছে, কত সুন্দর সুন্দরভাবে মাছগুলোকে সাজিয়ে রেখেছে। আর কবরডাঙ্গার মোড়ে এই ঠাকুরটা ছিল, তো ঠাকুরটাকে একটু তুলে নিলাম। তা এতটাই ভিড় আমি যেতে পারছি না, তার মধ্যে গাড়ি ঘোড়ার চাপ। তো দেখো এইভাবেই কাটিয়ে দিলাম আজকে সন্ধ্যাটা। তারপর চলে এসেছি, একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম 8টার মধ্যে, যেহেতু আজ জানি রাস্তাঘাটে ভিড় থাকবে বলে। আর বাড়ি চলে আসার পরে একটু ওটস করলাম, যেহেতু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো একটু ওটস করে খেলাম, খাওয়ার পরে শুয়ে পড়েছি। গুড নাইট, চলো টাটা, কিপ ওয়াচিং, এইভাবে সাপোর্ট করো, কমেন্টস করো।